সকলে নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেনই যে শীতকালটা হচ্ছে খাওয়া দাওয়ার একটা বিশেষ সময়। মন প্রাণ ভরে খাওয়া যায় আর রান্না করতেও সুখ তেমনি। বাজার দোকান ছেয়ে গেছে সবুজ, হলুদ, কমলা নানান ধরনের শাকসবজিতে। আজকে আমি তার মধ্য থেকে তুলে নিয়ে এসেছি এই শাককে। দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এটা হচ্ছে ছোলা শাক। সারা বছরের মধ্যে এই সময়টাই আমরা একমাত্র ছোলা শাক পেয়ে থাকি, তো সেই সুযোগটার সদ্ব্যবহার তো করতেই হবে। আমরা ছোলার ডাল খেতে পছন্দ করি, ছোলা ভাজা খেতে পছন্দ করি, কিন্তু শাকও ঠিকঠাক রান্না করলে কতটা সুস্বাদু হতে পারে তা এই রান্নার মাধ্যমে হয়তো আপনারা একটু অনুমান করতে পারবেন। আর যদি নিজে রান্না করেন তাহলে তো তার স্বাদ বুঝতেই পারবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের রান্নাটা। আর তার আগে সকলকে নমস্কার জানাই। আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই সর্ষের তেলে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। ফোড়নে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। নতুন আলু খুব ছোট্ট ছোট্ট করে কেটে এবার ভেজে নিচ্ছি। আলু যত ছোট করে কাটা হবে তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ছোলা শাকগুলো দিয়ে দেব। এই শাক খুবই নরম, সেই জন্য খুব কুচি কুচি করে কাটার বিশেষ প্রয়োজন হয় না। তাই 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই শাক মজে একেবারে ছোট হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একেবারে শাক তৈরি। একেবারে শেষ পর্যায়ে এসে আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা একদম হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। শাক যত কম তেলে রান্না করা হবে আর জল পড়বে না, ততই কিন্তু তার স্বাদ বেড়ে যাবে। শীতকালে গরম ভাতের সঙ্গে এইরকমভাবে ছোলা শাক রান্না করে খেলে অমৃতের মতো লাগবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।